লিচু বাগানে। এই গানটা কেমন ছিল, আমার কাছে কেমন লেগেছে, এটার রিভিউ আমার মেইন চ্যানেলে অলরেডি করেছি। যারা দেখেননি দেখে নিতে পারেন সেই চ্যানেল থেকে। তো এই ভিডিওতে কথা বলবো এখন পর্যন্ত প্রীতম হাসানের করা লাস্ট লাগে উড়াধুরা, লাস্ট চাঁদ মামা অ্যান্ড নাও লিচু বাগানে, এই তিনটা গানের মধ্যে কোনটা টপে থাকবে, বা লিচু বাগানে এই গানটা কি আদৌ প্রিভিয়াস দুইটা গানকে বিট করতে পারবে, এই বিষয়টা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। এর আগে যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, একটু চেক করে দেখেন যে আপনি এখনো সাবস্ক্রাইব করেননি। সো প্লিজ সাবস্ক্রাইব। প্রথমত, লিচু বাগানে এটা কোনো আইটেম সং নয়, এটা একটা ফোক গান। গানের লিরিক্স যদি দেখেন, গানের যদি আপনি সুর দেখেন, গানের যদি সেট ডিজাইন দেখেন, তাহলে আমি আমার রিভিউতেও বলেছি কোক স্টুডিওতে যে গানগুলো হয় এই গানটাও কিন্তু সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে। সো এটা কিন্তু কোনো আইটেম গান নয়। গানটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি বা আমার কাছে খুব একটা জমেনি, বাট আপনার কাছে ভালো লাগতে পারে। যারা ফোক গান পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগাটা খুবই স্বাভাবিক। এবার আসি, এই যে তিনটা গান প্রীতম হাসানের করা শাকিব খানের ফিল্মে লাগে উড়াধুরা, চাঁদ মামা অ্যান্ড লিচু বাগানে, এই তিনটা গানকে যদি র্যাঙ্ক করি তাহলে কোন গানটা সবার উপরে থাকবে অ্যান্ড কোন গানটা লিস্টের একদম শেষের দিকে থাকবে? দেখেন, এটা আবারও বলে দিচ্ছি যে লাগে উড়াধুরা এবং চাঁদ মামা এই দুইটা গান আপনি সেম বলতে পারেন, বাট লিচু বাগানে এই গানটা কিন্তু সেই ফ্লেভারের নয় বা সেই ক্যাটাগরির নয়। এটা ফিল্মের গান হিসেবে ডিফারেন্ট কিছু তারা চেষ্টা করেছে। সো আমার লিস্টে এই গানটা না থাকলেও যারা এই ধরনের গান পছন্দ করেন তাদের লিস্টে কিন্তু ঠিকই থাকবে। যাক, এবার আসছি এই তিনটা গানের মধ্যে কোন গানটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা লিস্টের প্রথম দিকে থাকবে। তাহলে প্রথমেই আসবে লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা গান আমি যতবার শুনেছি, যতবার রুমে একাই গান বাজিয়ে ডান্স করেছি, আমি লাস্ট কয়েক বছরেও এরকম একটা ডান্স নাম্বার আমি এতবার শুনিনি। এরপরে চাঁদ মামা, এই গানটাও আমি রিপিটেড শুনেছি, এখনো যদি আমার প্লে লিস্ট চেক করেন গানটা পেয়ে যাবে। অ্যান্ড লাস্ট লিচু বাগানে, এই গানটা আমি রিভিউ করার আগে 3 থেকে 4 বার শুনেছি। আমার মনে হয় না যে এই গানটা আমি আর একবার শুনবো, কারণ আমি যেটা বললাম যে ভাই, এখানে অনেকে বলতে পারেন আপনার রুচিতে সমস্যা, আপনার কাছে এরকম একটা দেশি লিরিক্সের গান ভালো লাগেনি। ভাই, সব গান সবার কাছে ভালো লাগবে না, এটা দিয়ে আপনি কারো রুচি যাচাই করতে পারেন না। যারা ফোক গান পছন্দ করেন, যারা এই ধরনের এই টাইপের গানগুলো অনেক বেশি শুনেন, অনেক আগে থেকে পছন্দ করেন, তাদের কাছে এটা ভালো লাগবে। বাট আমার যেহেতু এই ধরনের গান খুব একটা শোনা হয় না, খুব একটা দেখা হয় না, যার কারণে এই গানটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এছাড়া গানের সবকিছুই কিন্তু আমার ভালো লেগেছে। আবারও বলছি, যারা রিভিউটা দেখেননি, রিভিউটা দেখে আসতে পারেন আমার মেইন চ্যানেল থেকে। তো আপনারাও কমেন্টস করে জানাতে পারেন যে এই তিনটা গানের মধ্যে কোন গানটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোন গানটা আপনি সবচেয়ে বেশি শুনেছেন। সেটা কিন্তু 1, 2, 3 এই র্যাঙ্ক দিয়ে বলতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।